দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে ফতুল্লা ঘাটের কি অবস্থা দেখতে পান, হাজার হাজার মানুষ তারা কিন্তু আসলে ঘাটে দাঁড়িয়ে আছে লঞ্চের অপেক্ষায়। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, আমি যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে মানুষ। ঈদের দ্বিতীয় দিন তারপরে কিন্তু অসংখ্য মানুষ তারা আসলে গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য টার্মিনাল আসলে ভিড় জমাচ্ছে। দর্শক কি একটা অবস্থা দেখেন, কি অবস্থা, এত হাজার হাজার মানুষ। আমার মনে হয় এখানে কয়েক হাজার মানুষ হবে। এ পাশে যদি একটু আমি দেখাই পুরো টার্মিনালটা কিন্তু ভরা মানুষে। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, সবাই আসলে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে এখানে একত্রিত দ্বিতীয় দিন। আসলে মানুষের কি চাপ, একটু আমি ওর কাছ থেকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখেন কি অবস্থা, অসংখ্য মানুষ কিন্তু তারা মূলত এই ঢাকা থেকে যে লঞ্চটি ছেড়ে আসলে এমআর খান এইমাত্র আসলে ফতুল্লা ঘাটে ঘাট করার সাথে সাথে কিন্তু অসংখ্য মানুষ লঞ্চের ভিতরে প্রবেশ করছে, সবাই আসলে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। ঈদের দ্বিতীয় দিন তারপরে অসংখ্য মানুষ। দর্শক কি একটা অবস্থা দেখেন, এখানে কয়েক হাজার মানুষ হবে। এ পাশে যদি একটু দেখাই, দেখেন পুরো টার্মিনালটা ভরা মানুষের কি অবস্থা দেখেন, সবাই এই যে দেখেন কি অবস্থা, চাপ খাবে চাপ খাবে। দর্শক দেখেন কি একটা অবস্থা, মানুষগুলো আসলে কিভাবে আসলে অসংখ্য মানুষ, মানে কি বলবো কয়েক হাজার মানুষ হবে আসলে টার্মিনালে। লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ যারা আছে, লঞ্চের স্টাফদের আছে, যারা আসলে হিমশিম খাচ্ছে মানুষগুলোকে। ওপাশে প্রচুর পরিমাণ মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। ফতুল্লা ঘাট আসলে কানায় কানায় মানুষে ভরা। দর্শক কি একটা অবস্থা দেখেন, আসলে হাজার হাজার মানুষ কিন্তু টার্মিনালে দাঁড়িয়ে আছে লঞ্চের অপেক্ষায়। দেখতে পাচ্ছেন ফতুল্লা ঘাট ঈদের দ্বিতীয় দিন তারপরে কিন্তু অসংখ্য মানুষ আসলে ঘরমুখী আসলে নারীর টানে সবাই ছুটছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা ভয়াবহ অবস্থা, আসলে কয়েক হাজার মানুষ হবে আসলে টার্মিনালে। আরামে গেলা করে দেখছেন না, কেউ দাঁড়িয়ে দেখছেন না, সিটলে আরামে গেলা করে সিটলে যারা আরামে যাইবে না করেন, কেউ দাঁড়িয়ে দেখছেন না, যারা সিটলে আরামে যাইবে না করেন। দোতলা তিনতলা সিট খালি আছে, দোতলা তিনতলা সিট খালি আছে।